কাল সন্ধ্যাবেলায় এই আমগুলো আনা হয়েছে, এখনো আমি বের করে রাখিনি। কারণ হচ্ছে আমগুলো যখন আনা হয়েছে হাত দিয়ে দেখলাম প্রচুর গরম, তো ভাবছিলাম আমগুলো ঠান্ডা হলে তবেই ফ্রিজে রাখবো। অর্ধেক ফ্রিজে রাখবো আর অর্ধেক বাহিরে থাকবে। কাঁচাগুলো বাহিরে রাখবো, পাকাগুলো ফ্রিজে রাখবো। তো যাই হোক, কালকে আর রাখা হয়নি। এখন আমি স্নান করে এসেই রান্না বান্না সেরে আমের কাছে চলে এসেছি। ওদিকে রান্নাও করেছি। এদিকে ওয়েদারটা আজকে মোটামুটি ঠান্ডা আছে, প্রচুর গরম পড়েছে এতদিন, আর আজকে হালকা একটু বৃষ্টিও আছে। যাই হোক, আমগুলো রেখে আমি চলে এসেছি রান্নার রুমে খিচুড়ি খাওয়ার জন্য। আজকে রান্না হয়েছে ভুনা খিচুড়ি। যাই হোক, আজকে খিচুড়ি রান্না করার পিছনে একটা কারণ তো অবশ্যই রয়েছে। আমার বড় মেয়েটা অনেকদিন ধরে খিচুড়ি খাবে বলছিল, ওর খিচুড়ি খুব পছন্দ। সেই কারণেই হঠাৎ করে ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি, আর রান্নাও করে ফেললাম। ইতিমধ্যে বৃষ্টিও নেমেছে হালকা। খিচুড়ি আসলে ঠান্ডা ওয়েদারেই খেতে বেশি ভালো লাগে, আর রান্নার পরে বৃষ্টি নেমে যাবে এটা আমি ভাবতেই পারিনি। কয়েকদিন ধরে বেশ গরম, তোমরা তো জানো প্রচুর গরম পড়েছে, আর এই গরমের মধ্যে খিচুড়ি খাওয়াটা খুব একটা ভালো হতো না। জানি না, শখ করে রান্না করেছি আর হঠাৎ করে বৃষ্টি নেমেছে, খুব ভালো লাগলো আজকের বিষয়টা। আর এই যে খাওয়া দাওয়া সেরেই দেখো চলে এসেছি। আমার এই যে পছন্দের একটা গাছ লাগিয়েছি, সেটা তোমাদের একটু শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে। সবশেষে কফি বানাতে চলে এসেছি, ডালগোনা কফি। ওদিকে বৃষ্টিও নেমেছে। মেয়েরা সকালবেলাই কফি এনে রেখেছিল খাবে বলে, কিন্তু তখন তৈরি করা হয়নি, কারণ ডালগোনা কফি তৈরি করতে গেলে একটু সময় লেগে যায়, আর এই জিনিসটা করতেও একটু সময় লাগে বলে আমি ভাবছিলাম নিরিবিলি সময়ে করব। তো এখনই হচ্ছে সব থেকে বেটার টাইম। তো আমি চলে এসেছি, সব কাজ আমার হয়ে গেছে, আর সব কাজ শেষে কিন্তু এই ধরনের নিরিবিলি কাজগুলো করতে বেশি ভালো লাগে, আর একটু সময়ও বেশি লাগে। সেই কারণে অন্য অন্য কাজ হাতে রেখে এসব কাজ কিন্তু করা যায় না। কিছু কাজ আছে শৌখিন, যেগুলো নিরিবিলি মনোযোগ দিয়ে করতে হয়। তো যাই হোক, খুব সুন্দর কফি তৈরি হয়ে গেছে। ভিডিওটা কেমন হয়েছে লিখে জানাতে ভুলবে না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে, এবং সব সময় আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিয়ে যাবেন, যেন আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি। টাটা।